মেহেদী মিরাজ, যাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করা হতো। সাকিব আল হাসানের মতো মেহেদী মিরাজও 100 উইকেট পেয়েছে এবং 2000 রান করেছে। তবে সাকিব আল হাসান সময় নিয়েছিল 2000 রান এবং 100 উইকেট করতে মাত্র 56 টেস্ট, আর মেহেদী হাসান মিরাজ নিয়েছেন প্রায় 96 টেস্ট। তো বিষয়টি এখানে ক্লিয়ার যে মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসান থেকে যোজন যোজন পিছিয়ে রয়েছে। তবে বাংলাদেশ যে কামব্যাক করেছে এটাই বড় কথা। আমরা সবাই বলি যে বাংলাদেশের খেলা দেখব না, বাংলাদেশের খেলা এনজয় করব না, কিন্তু দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশের খেলা দেখি। যখন জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ হেরে গেল প্রথম টেস্টে, তখন কিন্তু আমরা সবাই বলেছি বাংলাদেশ আর ঘুরে দাঁড়াবে না, বাংলাদেশের খেলা আমরা দেখব না। কিন্তু আজকের ম্যাচটি কিন্তু সবাই দেখেছে। মেহেদী হাসান গত টেস্টেও কিন্তু 10টি উইকেট পেয়েছিল, আজকের টেস্টেও আজকে যে হারালো জিম্বাবুয়েকে সে একাই হারিয়ে দিয়েছে। 5টি উইকেট নিয়েছে, 104 রান করেছে, মানে ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে। তো যাই হোক, বাংলাদেশ 6 টেস্ট পরে বাংলাদেশ জয় পেল। আগে জিম্বাবুয়ে এবং ছোট ছোট দলকে ডেকে এনে আমরা হারাতাম, হয়তো এখন হারাতে পারি না। তবে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং যে পারফরমেন্স রয়েছে সেটা সত্যি অসাধারণ। মেহেদী হাসান মিরাজ যে তিনি সত্যিকারের অলরাউন্ডার সেটা বোঝা গেল। দেখেন, 2টি টেস্টে 15টি উইকেট, অসাধারণ। এবং 104 রান করেছে, যেটা 4 বছর পরে, যদিও 4 বছর পরে, তারপরেও তার পারফরমেন্স ছিল অনবদ্য, যেটা অনেক ভালো লেগেছে। তো দর্শক, আশা করি মেহেদী হাসান মিরাজের যে পারফরমেন্সটা রয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।